সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এইচএসসি বা নবম দশম শ্রেণী ভূগোল। আজকে আমরা একাদশ অধ্যায় বা 11তম অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, বাংলাদেশের সম্পদ ও শিল্প। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সম্পদ ও শিল্পের উপর। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে কিসের ওপর? সম্পদ ও শিল্পের উপর। একটি দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন নির্ভর করে কিসের ওপর? সম্পদ ও শিল্পের উপর। প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। কৃষিজ ও বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদের ভিতর কি কি আছে? একটি আছে কৃষিজ, বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদের ভিতর টোটাল আমরা দেখতে পাচ্ছি 5টি আছে। একটা হচ্ছে কৃষিজ, বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। উন্নয়নশীল দেশ হিসাবে এদেশে শিল্পের গুরুত্ব অপরিসীম। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে কোনটা? পোশাক শিল্প। কোন শিল্প? পোশাক শিল্প। তো এই অধ্যায় আজকে আমরা যা যা শিখবো এখানে সম্পূর্ণটা উল্লেখ করে দিয়েছে। দেখো, বাংলাদেশের প্রধান কৃষি পণ্য, তাদের বন্টন বর্ণনা করতে পারবো। তারপর দেখো বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাট তোমাদের এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আসে। এই টপিকসগুলো মেনে তোমরা যদি সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকসগুলো পড়ো তাহলে কিন্তু সম্পূর্ণ সৃজনশীলই কমন পাওয়া পসিবল। এখানে আছে বনজ সম্পদ সংরক্ষণে সচেতন হব এবং সর্বত্র সচেতনতা সৃষ্টি করতে পারবো। বাংলাদেশের খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলার অবদান মানচিত্র প্রদর্শনপূর্বক বর্ণনা করতে পারবো। বাংলাদেশের অর্থনীতিতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের প্রধান শিল্প সম্পর্কে বর্ণনা দিতে পারবো, মানচিত্রে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রের বর্ণনা করতে পারবো এবং মানচিত্র প্রদর্শন করতে পারবো। বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব সম্ভাবনা সম্পর্কে বর্ণনা করতে পারবো। পর্যটক হিসাবে পর্যটন কেন্দ্রে সুস্থ পরিবেশ সংরক্ষণ নাগরিকের দায়িত্ব পালন করব। যে অধ্যায় পাঠ শেষে আমরা যা যা পড়বো বা শিখবো, বাট এখানে যেটা দেখা যাচ্ছে এই টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি ঘ এবং ঘ নাম্বার সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। এই টপিকসগুলো সবচেয়ে বেশি করে পড়া উচিত তোমাদের। অনেকে জানি না যে কোন টপিকস থেকে বেশি সৃজনশীল দেয়। দেখো বাংলাদেশের সম্পদ ও শিল্প। কৃষি পণ্য, এগ্রিকালচার প্রোডাক্টস। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা? কৃষি। লাভজনক, টেকসই, পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন, কৃষি মন্ত্রণালয় আছে, সেখানে বার্ষিক প্রতিবেদন মানে বছরে যে প্রতিবেদন হয় 2018 অনুযায়ী 2017 অথবা 18 অর্থ বছরে জিডিপিতে জিডিপির পূর্ণ জিতে কি হয় আর ডিতে কি হয় এবং পিতে কি হয় সেটা জেনে। জিতে গ্রোস, ডিতে ডোমেস্টিক, পিতে প্রোডাক্ট। সার্বিক কৃষিখাতের অবদান 14.10%। 2017 অথবা 18 সালে সার্বিক কৃষিখাতে অবদান ছিল কত শতাংশ? 14.10%। কত শতাংশ? 14.10%। এটা কত সাল অনুযায়ী? 2018 সাল অনুযায়ী। এদেশের শ্রম শক্তির মোট 40.60% কৃষিখাতে নিয়োজিত।
তাহলে এদেশের শ্রম শক্তির মোট কত শতাংশ কৃষি খাতে নিয়োজিত রয়েছে? 40.60%। কৃষি খাতে প্রধান রপ্তানি হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা। তাহলে কৃষি খাতে প্রধান রপ্তানি পণ্যের ভিতর কি কি আছে মুখস্থ করতে হবে। হিমায়িত খাদ্য আছে, কাঁচা পাট আছে, পাটজাত দ্রব্য আছে এবং চা। এইগুলো সবচেয়ে প্রধান রপ্তানি হিসাবে মনে করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্স সেগুলো আমরা ভেরি ভেরি বলে ইন্ডিকেট করে দেব। তাহলে কৃষি খাতে প্রধান রপ্তানি পণ্যের ভিতর কি কি আছে? প্রধান রপ্তানি পণ্যগুলো কি কি? হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। প্রভৃতি মানে ইত্যাদি। বাংলাদেশের কৃষিজ ফসল, খাদ্যশস্য, অর্থকরী ফসল। বাংলাদেশে দুই ধরনের কৃষি ফসল উৎপাদন করা হয়ে থাকে। একটা হচ্ছে খাদ্যশস্যের ভিতর আছে, আর একটা আছে অর্থকরী ফসল। খাদ্যশস্য বলতে যেগুলো আমরা খাই ডিরেক্টলি, ধান, গম, ডাল, তেল, বাজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল, এগুলো হচ্ছে খাদ্যশস্য। এগুলো সম্পূর্ণ আমরা খেতে পারি সরাসরি। আর অর্থকরী ফসল বলতে দেখো কোনগুলো, পাট আছে, চা আছে, ইক্ষু, তুলা, তামাক, ফুল, এগুলো হচ্ছে অর্থকরী ফসল হিসেবে পরিচিত। খাদ্যশস্য, ফুড ক্রপস, খাদ্যশস্য, ধান, রাইস। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রধান কোনটা? ধান। তাহলে বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে ধানই প্রধান। তাহলে এখানে একটা প্রশ্ন, বাংলাদেশের খাদ্যশস্যের প্রধান কোনটা? ধান। ধান হচ্ছে বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রধান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। এদেশে আউশ, আমন, বোরো প্রভৃতি ধরনের ধান চাষ হয়। তাহলে এদেশে কি কি ধরনের ধান চাষ হয়? বাংলাদেশে কি কি ধরনের ধান চাষ হয়? আউশ হয়, আমন হয়, বোরো প্রভৃতি। বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয়। তাহলে বাংলাদেশের সকল জেলায় কি উৎপাদিত হয়? ধান উৎপাদিত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলাদেশের সকল জেলায় কি উৎপাদিত হয়? ধান উৎপাদিত হয়। রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান চাষ বেশি হয়। তাহলে কোন কোন অঞ্চলে ধান চাষ সবচেয়ে বেশি হয়? রংপুরে আমন ধান, সিলেটে বোরো ধান ভালো হয়। তাহলে কোন কোন অঞ্চলে ধান চাষ সবচেয়ে ভালো হয়? এই যে এখানে উল্লেখ করেছে ধান চাষ বেশি হয়। এই অঞ্চলগুলো রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান চাষ বেশি হয়। আর রংপুরে আমন ধান এবং সিলেটে বোরো ধান। তাহলে রংপুরে কি ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়? রংপুরে হচ্ছে আমন ধান। আমন ধান ভালো হয় কোন জেলায় বা কোন বিভাগে? রংপুর বিভাগে। আর বোরো ধান সবচেয়ে বেশি ভালো হয় কোথায়? সিলেটে। সিলেটে কোন ধান সবচেয়ে বেশি ভালো হয়? বোরো ধান। অবশ্যই ভালো করে দেখে রাখবা, যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি দেখে নিবা। ধান চাষের জন্য 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকা ধানে ফলন ভালো হয়। তাহলে ধান চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে হবে। আর 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। নদী অববাহিকায় পলি মাটি ধান চাষের জন্য বেশি উপযোগী। তাহলে ধান চাষের জন্য বেশি উপযোগী কি? পলি মাটি। ধান চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী কোনটা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, পলি মাটি। এর জন্য বাংলাদেশের সর্বত্র ধান জন্মে। ধান চাষের উপযোগী অবস্থা, ধান চাষের উপযোগী যে ব্যবস্থা বা অবস্থা রয়েছে সেই জন্য দেয়া হয়েছে। নদী অববাহিকা পলি মাটি থাকলেও কিন্তু ধান চাষ প্রচুর হয়। হোয়াইট মানে গম, হোয়াইট মানে গম। বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয় বাংলাদেশে প্রায় সব অঞ্চলে গম চাষ হয়। বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কি চাষ হয়? গম চাষ হয়। তাহলে গম চাষ হয় বাংলাদেশের সর্বত্র অঞ্চলে গম চাষ হয়। তাহলে বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কি চাষ হয়? গম চাষ হয়। তবে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বেশি উপযোগী। তাহলে কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষের জন্য বেশি উপযোগী? উত্তরাঞ্চলের জেলাগুলো
তাহলে কোন জেলায় গম চাষের জন্য বেশি উপযোগী? উত্তরাঞ্চল। তার ভিতর দেখো কি কি: দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়। আসলে গম চাষ এসব অঞ্চলগুলো অনেক ভালো হয়। সাধারণত গম চাষের জন্য 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আনাফ। গম চাষের জন্য 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে হবে এবং 50 থেকে 75 ডিগ্রি সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তবে এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয়, কোনো সমস্যা নেই। বাংলাদেশে উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক। বাংলাদেশে উর্বর দোআঁশ মাটি, বাংলাদেশে কি ধরনের মাটিতে গম চাষ ভালো হয়? উর্বর দোআঁশ মাটিতে। বাংলাদেশে কোন মাটিতে গম চাষের জন্য বিশেষ সহায়ক? বাংলাদেশে কোন মাটিতে? উর্বর দোআঁশ মাটি। উর্বর দোআঁশ মাটিতে গম চাষের জন্য ভালো উপযোগী। গম চাষের উপযোগী অবস্থা দুইটা দেয়া হয়েছে। অন্যান্য খাদ্যশস্যের মধ্যে তেলবীজ যেমন তিল, সরিষা, বাদাম, তিসা। তাহলে খাদ্যশস্যের মধ্যে তেলবীজের ভিতরে রয়েছে 4টা সবচেয়ে বেশি। একটা আছে তিসি, বাদাম, সরিষা আর তেল। তিল, সরিষা, বাদাম, তিসি। ডাল, ডালের ভিতর কি কি রয়েছে দেখো: মসুর ডাল, গরিবের মাংস বলা হয়, মুগ ডাল, মটর, মাসকলাই, তারপর খেসারি। এগুলো হচ্ছে ডাল জাতীয়। ভুট্টা, যব, আলু, সবজি, ফলমূল প্রধান। এই খাদ্যশস্যগুলো বাংলাদেশের মধ্যে প্রধান। বাংলাদেশের শীতকালে এসব খাদ্যশস্য কম খরচে চাষ করা যায়। পানি সেচের বিশেষ প্রয়োজন হয় না, বিদ্যুৎ খরচও কম হয়। ফলে কৃষকের কৃষিপণ্য বিক্রির অধিক লাভবান হওয়ার সুযোগ থাকে। তো অর্থকরী ফসল যেটাকে বলে ক্যাশ অর কমার্শিয়াল ক্রপস। ক্যাশ অর দেখো, অর্থকরী ফসলের ইংলিশ হচ্ছে ক্যাশ অর কমার্শিয়াল ক্রপস। যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। তাহলে অর্থকরী ফসল কাকে বলে অবশ্যই মেমোরাইজ করে ফেলবে, এটা একটা সংজ্ঞা। সংজ্ঞাটা মেমোরাইজ করবা। আবার আর একটা প্রশ্ন আছে দেখো: যে সকল ফসল সরাসরি বিক্রয়ের জন্য চাষ করা হয় তাকে কি ফসল বলে? অর্থকরী ফসল বলে। তাকে কি ফসল বলে? অর্থকরী ফসল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখতে পারো। যে সকল ফসল সরাসরি বিক্রয়ের জন্য চাষ করা হয় সেগুলো অর্থকরী ফসল বলা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।